টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে ফের তলব করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মতে আগামী সপ্তাহে তাকে আবার সিজিও দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছেন এক ইডি কর্মকর্তা। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইডি। ওই সূত্র মতে আরও জানা গেছে, প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছে। ৫ জুন ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। বিদেশে থাকার কারণে ইডি দপ্তরে যেতে পারেননি ঋতুপর্ণা। একথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়ে দেন। তলবের প্রসঙ্গ নিয়ে ভারতের একটি গণমাধ্যম অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল। সেখানে ঋতুপর্ণা কিছু জানেন না বলে দাবি করেছিলেন। তিনি আরও বলেছিলেন, রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আচমকাই এই খবর পেলাম। একই সঙ্গে ঋতুপর্ণা দাবি করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি, তবে অন্য মামলায়। অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক ৯/৬ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৯ সালে তাকে ডেকে পাঠানো হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন তিনি। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসক দলের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠকে ইতোমধ্যে গ্রেফতার করেছে ইডি।